ধোন খেলছেন ভাই, সেই হয়েছে। মজা পাইছেন না আজকে খেলাটা দেখা? পয়সা উসুল, বাংলাদেশ ফাইনালে যাইবো, বাংলাদেশ এইটা ফালাইবো ওইটা ফালাইবো, বেগুনের নাতিরা। এটা তো বাংলাদেশ ফাইনালে উড়ে এই দিছে। এই ম্যাচটা কে কইবে ম্যাচটা হারবো? এই ম্যাচটা হারার মতো ম্যাচ যেখানে 136 হওয়ার কথাই। এই ইমন, এই বাঙ্গের ভিতরে নিচে কিনলে ইমন রে, ইমন এই ড্যাশের পোলায় 2টা ক্যাচ মিস করছে, তাও আবার নামাজ। আবার শাহিন আফ্রিদি 2টা ছক্কা মারছে। আমরা কত রানে আসছি? 11 রানে আসছি, মাত্র 11 রানে। আর এই 11 রানের মধ্যে 12 রানটাই শাহিন আফ্রিদি 2টা ছক্কা মেরে নিচ্ছে। এই এই ক্যাচটা যদি শাহিন আফ্রিদি নিতে পারতো তাহলে কি এই 12টা রান হইতো? হইতো না। এই জায়গায় আমরা ম্যাচ হাইরে গেছি। টার্নিং পয়েন্ট বলতে কিছু না, আমরা ফিল্ডিংয়ে আজকে ফিল্ডিং অনেক বাজে হয়েছে। আপনি এইদিকে দেখেন যে পাকিস্তান কি করছে। পাকিস্তান এক্সট্রা রান দেয়ই তোর থেকে, মানে জান প্রাণ দেখেছে। আর বাংলাদেশ ওই সেই সোনালী অতীত আমরা যা রেখে আইছি ওটাতে আগাবে, মানে ওটার থেকে বাইরে হতে পারতেছি না আমরা। মানে আমাদের কোনো রাস্তাই নেই, আমরা যেইখানে ছিলাম সেইখানেই আছি। এই যে মাঝখানে আমি কিন্তু বলছিলাম যে আমি আর খেলা দেখবো না, কিন্তু আবারও সেই নির্লজ্জ আমি দেখছি। মাপও চাই, দোয়াও চাই, খেলোয়াড়রা তার আমার কাছে মাপ চাইবো না। আমগু এখন পা ধরে মাপ চাইতে হইব যে ভাই আপনারা আর খেললেন না ভাই। একে তো হাড়ের ব্যায়াম হয়, ঠিক আছে, হাড়ের তো ব্যায়াম হয়, কিন্তু হাড়ের ব্যায়াম হইলেও ম্যাচটা যদি জিততো তাহলে একটা কথা ছিল, কিন্তু ম্যাচ না জিততা এরকম হাড়ের ব্যায়াম করে তো লাভ নেই। রিশাদ তাও টাই নামুই না, 11 রানে হারছি, নাহলে কি হইতো? আরো বড় বড় হার হইতো। ইমন এই দেশের বলার লইতে কি লিগা? হ্যাঁ, এই ইমন বেগুনের নাতিরা লইতে কি লিগা? সিঙ্গারপুরে লইতে কি লিগা? না পারছে ব্যাটিং, না পারছে ফিল্ডিং, 2 জায়গায় লস করে দিতে। প্রথমেই যে উইকেটটা দিয়েছে এরা ফিল্ডিং আছে, প্রথমবারই মারা লাগবে, কোনো প্রেশার নিছে, ঠিক আছে বুঝলাম। এর লিগে তোমার 6 মারতে হইব, কি লিগে টোপ দিস আর তুমি টোপ কিলা লাগছো, এরকম হয়তো অবস্থা। যাই হোক, মাপও চাই, দোয়াও চাই, আমি আর এটার মধ্যে নেই। আপনারা কি করবেন জানেন না, কিন্তু আমি আর বাংলাদেশের খেলা দেখবো না। যদি ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলে তাহলে দেখবো না। কারণ এই বাংলাদেশ কতটা যে কষ্ট দিছে এই ছোটবেলা থেকে, এমনও দিন গেছে যে বাংলাদেশের খেলা দেখে কাঁদছি, ঠিক আছে, বললে তার বিশ্বাস করবেন না। কিন্তু এখন আর কান্না আসে না, এখন হাসি আসে শুধু। মানে এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আমরা, ঠিক আছে, দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে। এই ম্যাচটা কোনো হারার, এই কে বলবে যে বাংলাদেশ ফাইনালে যাবে না? বাংলাদেশ যেভাবে শুরু করছে এই টুর্নামেন্টটা, এশিয়া কাপটা খেলার পরও কিভাবে এই ম্যাচটা হারে আপনারা আমাকে বুঝান। এই ম্যাচটা কিভাবে হারে? হারার মতো ম্যাচ এটা। 136 রানে আটকাইছে যে ম্যাচটা, এটা কি বেশি টার্গেট? এত বড় টার্গেট 136 রান, উইকেটটা ধরে সবাই ব্যস্ত হয়ে গেছে। মানে মানে এয়ারপোর্টে কখন আসবো, মানে মানে বউ বাচ্চার লেখা টান হয়ে গেছে। আহারে, বউ বাচ্চার কতদিন ধরে দেখি না। আরে কোন সুম যে মানে আয়া বাসা আয়া যে লাগাইবো, ওই টেনশনে মরে যেতেছে। লাগানোর খেলা আর বাঁচতে আছে না, কোন সুম লাগাইবো ওই আর সহ্য হইতেছে না। মানে ম্যাচ জিততে মনে না, যে হ্যাঁ ওয় উড়াই দেয়, যে হ্যাঁ ওয় উড়াই দেয়। এটা কোনো খেলার মধ্যে বললো? হ্যাঁ, এটা কোনো খেলা? আউটসুইং হইয়া অফসাইডে বাইরে যেতেছে, এই বলারের হৃদয়, বাল পাকনার হৃদয়, কি করবো? ওইটা টাইম না মারবো লেগে। আর একটা আছে জাকির আলী, ওয়াইডের বল, ওই টাইম না মারবো, এটা কোনো খেলা? এই 40 বছর ধরে আমরা, 30-40 বছর ধরে আমরা টেস্ট খেলতেছি, টেস্ট নেশন, ঠিক আছে, টেস্ট খেলার দল আমরা। কিন্তু আমরা ওই যে বড় দলের লাগে বা এই বৈশ্বিক টুর্নামেন্টে আমরা কি করতেছি? আয়া হাইগা দিতেছি। এই যে এই 136টা রান কি বেশিটা রান? এটা বোলিং পিছে মারলাম, তো বুঝ না তো খেলতে হইব। রান অবশ্যই বেশি দিছে, রান অবশ্যই 20 থেকে 25টা রান বেশি আইছে। এই জায়গায় ফিল্ডিংয়ের কারণে হয়েছে। আচ্ছা বাদ দিলাম, তুই ব্যাটিংটা তো অন্তত করবি বাপ, ব্যাটিংটা এরকম করবি কি লেগা? ব্যাটিংটা তো অন্তত ভালো মতো কর। শাহিন আফ্রিদি প্রেস কনফারেন্সে একটা কথা বলছিল, মানে একটা সাংবাদিক জিজ্ঞেস করছে টাইগারে চিনেন নাকি? শাহিন আফ্রিদি মুখের উপরে বলছে টাইগার কন, ঠিক আছে। মানে এই অবস্থা আমগো, মানে আমরা কোনো ইম্প্যাক্টই রাখতে পারি না। আর বড় দলের কাছে আইলে আমরা আজ্ঞা দিই। এই জায়গায় মানে সোজা খাস বাংলা কথা, ঠিক আছে। এই বাংলাদেশ আপনি এই যতদিন খেলা দেখবেন এটা চলমান। কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগতেছে প্রবাসী ভাইগুলো, এত টাকা, ঠিক আছে, তাদের এই যে ঘুম, তারপরে সব কিছু বাদ দিয়া, ঠিক আছে, এই রোদের মধ্যে, ঠাড়া পড়া রোদের মধ্যে খেলা দেখতে আছে। তারপর কত যে আর্নিং হইতো, এই আর্নিং মর্নিং ফালায় থুয়া, উপার্জন সব কিছু ফালায় তারা খেলা দেখতে হয়। এই বাংলাদেশের ভালোবাসা বিদায়। কিন্তু আমরা দিন শেষে এই আমরা কি দিই? এগুলো আমরা ডিজার্ভ করি, ঠিক আছে। এখন উচিত কি জানেন? এয়ারপোর্ট আইলে দিন মারবো ইন্ডিয়ার মতো, ওই যে ইন্ডিয়ার একটু আনলেই আগুন লাগাই দেয়, এরকম আগুন লাগাই দিলে ওরা শিক্ষা হইব। ওরা তো মানে অগর কিছু কয় না, তো ওই লেগে ওরা পার পাওয়া যায়। যাই কি বলবো, এখন শ্যাম্পু, তারপর সাবান, এইসব নিয়ে বাংলাদেশ ট্যুর শেষ। এখন ট্যুর শেষে এখন এয়ারপোর্টের রাস্তা ধরবে, আর কি করবে? আর তো কিছু করার নেই। সবাইকে এটাই বলবো, আপনারা কি করেন জানি না, কিন্তু আমি সারেন্ডার, আমি আর বাংলাদেশের খেলা দেখতেছি না। কারণ এই হাট এমনিতেই দুর্বল হয়ে যেতেছে বাংলাদেশের খেলা দেখতে দেখতে। যদি আরও দেখি অদূর ভবিষ্যতে, তাহলে শেষ আমি।
তো আমি আর দেখতেছি না, সারেন্ডার করলাম আপনাদের সামনে। এই যে ভিডিও রেকর্ড আছে, এটা ইন্টারনেটে যাবে। তো আপনারা কি করবেন জানি না, কিন্তু আমি আর দেখতেছি না। এই খেলার পর আর কোনো হোপ থাকে না। এরকম একটা টিম নিয়ে 3টা দ্বিপাক্ষিক সিরিজ জেতা, এই অবস্থা যদি হয়, এই ক্লোজ ম্যাচ, এই ইজি ম্যাচ যদি হারে, আর কিছু বলা থাকে না। দেশের পোলাগো নিয়ে আর কোনো কিছু করার নেই। আজকে ভিডিও পর্যন্তই, টাটা।